ওমর আসছে সম্পদের অর্ধেক নিয়ে রাসূলের সামনে হাজির। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ছোট্ট একটা পুতলা নিয়ে আসছে। পুতলা পয়গম্বর তাকায় দেখে আবু বকরের গায়ে সালার চটের জামা পরা। রাসূলের দরবারে যখন আসছে আবু বকর একটা সালার চটের জামা পরছে, খেজুর গাছের কাটা দিয়ে বোতাম বানাইছে, ছোট্ট একটা পুতলা নিয়ে আসছে। পয়গম্বর জিজ্ঞাসা করল, আবু বকর তুমি কি নিয়ে আসছো? তুমি বাসায় কি রেখে আসছো? কি নিয়ে আসছো বলে নাই, কি রেখে আসছো? পয়গম্বরকে ডাক দিয়ে বলে, আবু বকর ইয়া রাসূলুল্লাহ, আসার সময় ঘরের বেড়াটা পর্যন্ত আমি থাবড়াইছি। কেন? ওই বেড়ার সাথে অনেক সময় মহিলারা ঘরের ভিতরে সুই আটকাইতো। সুই একটা সুই যদি শোলার সাথে গাঁথা থাকে, এই সুইটাও যদি আমি নিয়ে আসি যুদ্ধের ময়দানে কোনো একটা মুজাহিদ ভাইয়ের কাজে লাগতে পারে। ঘরের একটা সুই পর্যন্ত রাখি নাই। পয়গম্বর নিজের পরনের কাপড়টা পর্যন্ত খুলে আমি পুতলার ভিতরে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালার চটের জামা পরে আছে। ওই মুহূর্তে জিব্রাইল এসে পয়গম্বরের সামনে হাজির। পয়গম্বর দেখে জিব্রাইলের গায়েও সালার চটের জামা পরা। ডাকতে বলতেছে, জিব্রাইল কোনোদিন তুমি সালার চটের জামা পরে আসো না, আজ কেন সালার চটের জামা পরে আসছো? জিব্রাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একা নয়, পুরো আসমানের যত ফেরেশতা আছে সকল ফেরেশতাকে আল্লাহ তাআলা আবু বকরের জন্য খুশি করার জন্যে, আবু বকরের সুরত ধারণ করার জন্য সমস্ত আসমানে ফেরেশতাকে আল্লাহ আসমানে আজকে সালার চটের জামা পরাইয়া দিছে। কারণ এই পর্নোগ্রাফি দেখে, সিনেমা নাটক দেখে, রবীন্দ্রনাথের গীতাঞ্জলি পড়ে, উপন্যাস পড়ে, সারা রাত নাটক দেখে এই জাতি একটা মানুষও কোনোদিন ভালো হয় নাই। কথা বলেন ঠিক কিনা? যেই জিনিস দিয়ে ভালো হয়েছে, যে পড়ালেখা থেকে মানুষ ভালো হয়েছে, সোনালী যুগ তৈরি হয়েছিল, রসুলের জীবনী, সাহাবায়ে কেরামের জীবনী, কোরআন হাদিসের পড়া, যেগুলো দিয়ে মানুষ তার জীবনের পরিবর্তন ঘটাবে, যেগুলো দিয়ে মানুষ তার জীবনকে ভালো করবে, সেগুলো আমাদের সিলেবাস থেকে একবারে মুছে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এটা বিদেশিদের চক্রান্ত, ইহুদিদের চক্রান্ত, যাতে করে সারা বিশ্বের অন্য অন্য বেদিন রাষ্ট্রগুলো আগায় যা, আর আমাদের এই মুসলমানকে মোবাইল নামক অন্যান্য জিনিস দিয়ে এমনভাবে ডুবায় রাখছে, ডিম ভাজা শিখবে, ভাত রান্না করা শিখবে, কখনো সে প্রযুক্তিতে বিদের সাথে আগায় যেতে পারবে না, সেই ষড়যন্ত্র করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? পয়গম্বর আলাইহিস সালাম প্রতিদিন তাহাজ্জুদ পড়তেন, একদিনও তার তাহাজ্জুদ কোনোদিন মিস হয় নাই। একদিন রাত্রিবেলা পয়গম্বর ঘুম থেকে উঠছেন তাহাজ্জুদ পড়ার জন্যে। দেখে ঘরের দরজার সামনে কনকনে শীত, শীতের মাঝে একজন যুবকের গায়ে কোনো কাপড় নাই, মাত্র 2 টুকরা কাপড়, নিচে ডাকলে উপরে ঢাকতে পারে না, উপরে ডাকলে নিচে ডাকতে পারে না। পয়গম্বর ডাকতে বলে, যুবক কি ব্যাপার, এত রাত্রে তুমি এখানে কেন, আমার ঘরের সামনে কেন? ডাকতে বলে, হুজুর মাত্র 1 সপ্তাহ আগে আপনি যাকে কালিমা পড়ে মুসলমান বানাইছিলেন, আমি সেই আব্দুল উজ্জা, আপনি আমার নাম রেখেছিলেন আব্দুল্লাহ। পয়গম্বর কালিমা নিয়ে যখন আমি বাড়িতে গেলাম, পরিবারের লোকের সাথে আমি আলোচনা করতেছি ইসলাম তাদের কেমন লাগে। আমার কালিমার ইসলাম গ্রহণের বিষয়টা আমি নিজের ভিতরে গোপন রাখলাম। পরিবারের অবস্থা দেখতেছি, কয়েকদিন চলে যায়, 1 সপ্তাহ চলে যায়, কারোর কাছে আমি প্রকাশ করি না। একদিন আমি ছাগল চড়ানোর জন্য মরুভূমির ভিতরে চলে গেলাম। সেখানে আমার চাচা মরুভূমির ভিতরে কাজ করছে, আপন চাচা, যার টাকায় আমি লালিত পালিত হয়েছি। পয়গম্বর আমি এতিম, আমার বাবা নাই, আমার কোনো ভাই নাই, বোন নাই, চাচার আদর আমি বড় হয়েছি গো পয়গম্বর। মরুভূমির ভিতরে
সারাদিন আমি চাচার কাছে বারবার বলতেছিলাম, চাচা মুহাম্মদ নামে একজন নবী পয়গম্বর নবী দাবি করছে, নবুয়ত দাবি করেছে, তার ব্যাপারে আপনার মন্তব্যটা কেমন? দুপুর চলে যা, বিকেল ঘনিয়ে আসে, চাচা আমার ডাক দিলেন, ভাতিজা সারাদিন তোমার মুখে শুধু মুহাম্মদের নাম আমি শুনলাম, আমার মনে হয় তুমি কি গোপনে গোপনে ইসলাম গ্রহণ করেছো নাকি? পয়গম্বর নিজের ভিতরে সুপ্ত ইমানের বারুদ আমি ধরে রাখতে পারলাম না, চাচার সামনে প্রকাশ করে দিলাম, হ্যাঁ চাচা আমি ইসলাম গ্রহণ করেছি 1 সপ্তাহ আগে। চাচা ডাকতে বলে, ভাতিজা শোন, তুই যে ইসলাম গ্রহণ করলি, দুনিয়ার যা কিছু লাগে সব আমি তোকে দেব, তোর লালন পালন ভরণ পোষণ সব আমি করতেছি, তুই যদি মুহাম্মদের দরবার ছাড়তে পারিস বাকি জীবনের সমস্ত খরচ আমি বহন করে যাব। পয়গম্বর আমি আমার চাচার সামনে দাঁড়িয়ে একটা কথা বলেছিলাম গো পয়গম্বর, বলেছিলাম চাচা দুনিয়ার সমস্ত সম্পত্তি যদি আমার পায়ে দাও, আমি আব্দুল্লাহ যুল ওয়াজদাইন কখনো মুহাম্মদের দরবার ছাড়তে পারি না। সুবহানাল্লাহ। আর আমাদের কাছে পৃথিবীর সমস্ত কিছু তুচ্ছ, ক্ষমতা, রাষ্ট্র, নেতাগিরি যা কিছু আছে আমাদের কাছে কিছুই না। কথা বলে ঠিক কি না? পৃথিবীর পরাশক্তিরা দেখেছে, দীর্ঘ 35 বছর পর্যন্ত যুদ্ধ করেছে বিশ্বের পরাশক্তিগুলো আফগানিস্তানের বিরুদ্ধে, কিন্তু বাবাজান 35 বছরে একবারও আফগানিস্তানের নেতারা মোল্লারা কখনো মাথা নত করে নাই। পৃথিবীর সম্পদ, পৃথিবীর ক্ষমতা, পৃথিবীর লোভ লালসা যা কিছু আছে ইমানদারের কাছে সব তুচ্ছ, কিছুই নাই, এগুলোর কোনো মূল্য নাই, দাম নাই। চাচার কাছে বলতেছে, চাচা মুহাম্মদের দরবার আমার পক্ষে ছাড়া সম্ভব না। চাচা ডাকতে বলে, ভাতিজা মুহাম্মদের দরবার যদি ছাড়তে না পারো, তোমার পরনে লুঙ্গি আছে, এইটাও আমার দেওয়া, তুমি যেই জামাটা গায়ে দিয়েছো সেই জামাটা আমার দেওয়া, এই মুহূর্তে জামা খুলে লুঙ্গি খুলে উলঙ্গ হয়ে তোমাকে চলে যেতে হবে। হুজুর মরুভূমির ভিতরে রাখাল জমা হয়ে গেল, অনেকগুলো মানুষ একত্রিত হয়ে গেল, চাচা ভাতিজার তর্ক বিতর্ক চলতেছে। শেষ পর্যন্ত মানুষের সামনে পয়গম্বর চাচা আমার জামাটা খুলে নিল। যখন লুঙ্গিটা খুলবে, পয়গম্বর একটা চিৎকার মেরে আমি দৌড় দিয়েছিলাম, এক দৌড় আমি মার কাছে চলে গেছি। পয়গম্বর মার ঘরে তারা যায়, সামনে হাজির। মা ঘর থেকে দেখে বাহিরে তার সন্তান দাঁড়ানো, জিজ্ঞাসা করলো, আব্দুল্লাহ তোমার এই অবস্থা কেন? তুমি তো ডাকাত না, তুমি তো সন্ত্রাস না, কোনোদিন কাউকে একটা গালি দিতে তোমাকে আমি দেখি নাই, কোনোদিন বাড়ির পাড়ার সাথে প্রতিবেশীর সাথে ঝগড়াও করো নাই, তোমার গায়ে অবস্থা কেন? কে তোমাকে এমনটি করলো? আব্দুল্লাহ যুল ওয়াজদাইন মাকে ডাকতে বলে, মা আপন চাচা, চাচা হয় এমন করতে পারে কখনো ভাবতে পারি নাই। মা গো তুমিও জানো না, 1 সপ্তাহ খানিক আগে আমি কালিমা পড়ে মুসলমান হয়েছি, শত্রুর ভয়ে সমাজের ভয়ে প্রকাশ করতে পারি নাই, মরুভূমির ভিতরে চাচার সামনে প্রকাশ করেছি মা, আর চাচা আমার লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছে। মা কান্না আরম্ভ করে দিলেন, বিছানার একটা চাদরকে টুকরা করে 2 টুকরা কাপড় সন্তানের হাতে দিয়ে বলতেছে, বাবা এই কাপড় 2টা দিয়ে লজ্জাস্থানটা ডাক। অভাবের সময় টাকা নাই, পয়সা নাই, এতিম বাবাও নাই, অন্য কোনো সন্তান ভাইও নাই, বোনও নাই। মা বারবার কান্না করতেছে, চোখের পানি ছাড়ছে। কিছুক্ষণ বার ডাক দে বলে,
আব্দুল্লাহ দুল ওয়াজদাইন বলে, মা তুমি কেন কান্না করতেছ? মা বলে, আব্দুল্লাহ কিছুক্ষণ পর তার চাচারা, তোর চাচাতো বোনেরা, ভাইয়েরা বাড়িতে আসবে, যদি জানতে পারি তুই ইসলাম গ্রহণ করেছিস, তোরে এমন নির্যাতন করবে, আমি মা হয়ে সহ্য করতে পারবো না, আমার সামনে তোকে মারবে। আমি তোকে বলছি তুই এখন আর বাড়িতে থাকিস না, এই মুহূর্তে এই 2 টুকরা কাপড় নিয়ে তুই মুহাম্মদের দরবারে চলে যা। 2 টুকরা কাপড় নিয়ে, পয়গম্বর আমি এখানে আসছি। পয়গম্বর ডাকতে বলে, আব্দুল্লাহ দুল ওয়াজদাইন শোন, তুই বহুত বড় বংশের একটা যুবক, মাকে শত্রুর মুখে রেখে স্থাবর সম্পত্তি অস্থাবর সম্পত্তি সব কোরবান করে দিয়ে আমার কাছে আসছিস। আব্দুল্লাহ দুল ওয়াজদাইন বলে, ইয়া রাসূলুল্লাহ জীবনের সব ছাড়ছি, যত কষ্ট করছি, আপনার চেহারা এই মুহূর্তে একবার দেখার পর জীবনের সব কষ্ট মুহূর্তের ভিতরে ভুলে গেছি। ও মদিনার বাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনা রে, তোর বুকে এমন রবি, যার লাগি পাগল সবই, যার তরে সৃষ্টি হল ত্রিভুবন, ভাবি আমি সারাক্ষণে কেমনে যাব সেখানে, সহে না দেরি আর পরাণে। মাশাআল্লাহ, পয়গম্বর আপনার চেহারা দেখে সব কষ্ট আমি ভুলে গেছি কে পয়গম্বর। পয়গম্বর আলাইহিস সালাম আব্দুল্লাহ দুল ওয়াজদাইনকে হাত ধরলেন, নিয়ে গেলেন মসজিদ নববীর পাশে একটা মাদ্রাসা, পৃথিবীর প্রথম মাদ্রাসার নাম হলো মাদ্রাসাতুস সুফা। পৃথিবীর প্রথম মাদ্রাসা, ওই মাদ্রাসায় সাহাবায়ে কেরামের ভিতর থেকে 70 থেকে 75 জন ছাত্র সব সময় থাকতো। ওই মাদ্রাসার এক ছাত্রের নাম হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাদ্রাসার এক ছাত্রের নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। অসংখ্য গরীব এতিম ছাত্র, বড় বড় সাহাবীরা সেখানে পড়াশোনা করে মসজিদে নববীর, এখানে বর্তমানে নবীজির রওজা যেটা আছে, রওজার পিছনে একটা উঁচু জায়গা আছে, এখনো আছে, ওই জায়গাটা মাদ্রাসাতুস সুফা ছিল। 70-75 জন ছাত্র সেখানে পড়াশোনা করত। আব্দুল্লাহ দুল ওয়াজদাইনকে নিয়ে পয়গম্বর আলাইহিস সালাম চলে গেলেন মাদ্রাসাতুস সুফায়। রাত্রে গভীর মাদ্রাসায় ভর্তি করিয়ে দিলেন। মাদ্রাসায় থেকে পয়গম্বর চলে আসলেন। কয়েকদিন পর সাহাবীরা বিচার দিছে, ইয়া রাসূলুল্লাহ আপনি যাকে ভর্তি করে দিয়েছেন কয়েকদিন আগে, এই ছাত্রর জন্য আমরা ঘুমাইতে পারি না। ছাত্ররা বিচার দিছে, পয়গম্বর কি ব্যাপার? 2 দিন পর পয়গম্বর আলাইহিস সালাম মাদ্রাসায় গেলেন, সাহাবায়ে কেরামের অভিযোগ নিয়ে সামনে বসলেন। কি ব্যাপার? সাহাবায়ে কেরাম অভিযোগ করছে, তোমাদের কি সমস্যা, কি জন্য ঘুমাইতে পারো না? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ প্রতিদিন রাত্রিবেলা তাহাজ্জুদের সময় আপনি যাকে ভর্তি করে দিয়েছেন, এমন জোরে জোরে কোরআন তেলাওয়াত নামাজের মধ্যে পড়ে আমরা ঘুমাইতে পারি না। পয়গম্বর আব্দুল্লাহ দুল ওয়াজদাইনকে সামনে রেখে সাহাবীদেরকে বললেন, শোনো সাহাবীরা, ওরে যেমনে পড়ে রাত্রিবেলা জোরে জোরে যেমনে পড়ে তাকে পড়ার জন্য ছেড়ে দাও, কারণ সে এই কোরআন আনার জন্যে, ঈমান আনার জন্যে স্থাবর সম্পত্তি অস্থাবর সম্পত্তি সব ছাড়ছে। বাবা নাই, মাকে শত্রুর মুখে রেখে আসছে, নিজের সব কিছু বিলীন করে দিয়ে কোরআনকে বুকে ধারণ করছে। ওই কোরআনকে তোমরা জোরে জোরে পড়তে দাও, বাধা দিও না। ওই সাহাবায়ে কেরাম ওই সময় আরেকটা সাহাবীর নামে বিচার দিয়েছে। পয়গম্বর আব্দুল্লাহ আনসারী নামে এক সাহাবী প্রতিদিন নামাজের শেষে একদম যখন আপনি তাকবীরে ওলা শুরু করেন,
ওই সময় মসজিদে নববীতে আসে, নামাজ শেষ হইলেই সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে আমরা আবার চলে যা। আমরা সমস্ত সাহাবীরা আপনার একটা কথা শোনার জন্য বসে থাকি, কখন একটা কথা বলবেন, নোট করব, মুখস্থ করে লিখব, পড়াশোনা করব, গবেষণা করব। কিন্তু আপনার এক সাহাবী আব্দুল্লাহ আনসারী প্রতিদিন নামাজে আসে, নামাজ পড়ে সবার শেষে আসে আর সবার আগে চলে যা। পয়গম্বর কয়েকদিন দেখলেন, একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত দেখলেন একই অবস্থা। ওই সাহাবী সবার আগে সবার শেষে আসে, আবার সবার আগে বাড়িতে চলে যা। হযরত ওমরকে ডাকলেন, আবু বকরকে ডাকলেন। পয়গম্বর আলাইহিস সালাম 2 সাহাবীকে নিয়ে ওই সাহাবীর বাড়ি পর্যন্ত চলে গেলেন। দরজায় দাঁড়াইলেন। আবু বকর ডাকলেন, ভাই আনসারী বাড়িতে আসো নাকি? একবার ডাক দিছে, কোনো জবাব নাই। 2 বার ডাকছে, জবাব নাই। 3 বার ডাকছে, জবাব নাই। রসুল পয়গম্বর আলাইহিস সালাম আবু বকরকে বললেন, আবু বকর এবার উমরকে ডাকতে দাও, কারণ উমরের ডাক শুনলে অবশ্যই সে দরজা খুলবে। উমর এমন একজন ব্যক্তি, রাস্তা দিয়ে হাঁটলে শয়তান পর্যন্ত তাকে দেখে ভয় পায়, সুতরাং তার আওয়াজ শুনলে অবশ্যই সে ঘর থেকে আওয়াজ দিবে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একবার, 2 বার, 3 বার পর্যন্ত ডাকলেন, কোনো আওয়াজ নাই, সাড়া নাই, ভিতর থেকে কোনো আওয়াজ নাই। শেষ পর্যন্ত পয়গম্বর আলাইহিস সালাম 2 জন সাহাবী নিয়ে আবার মসজিদে নববীর দিকে রওনা করলেন। কিছুক্ষণ পর ঘর থেকে আব্দুল্লাহ আনসারী বের হয়ে আসে, রাস্তার ধারে দাঁড়াইছে। ইয়া রাসূলুল্লাহ, দাওয়াত দিয়ে আপনাকে পাওয়া যায় না, আপনি কেমনে আমার বাড়িতে আসলেন আবার চলে যাচ্ছেন, কারণটা কি বুঝতে পারলাম না। পয়গম্বর বলে, তোমাকে 3 বার 6 বার ডাকা হয়েছে, তুমি ডাকার সাড়া দাও নাই, কারণটা কি? এবার আব্দুল্লাহ আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার স্ত্রী 2 জন ঘরে বসবাস করি, আমাদের 2 জনের মাঝে মাত্র একটা শুধু কাপড়, একজনে পরলে আর একজন উলঙ্গ থাকতে হয়, একজন পরলে আর একজন 70 টাকার মতো কোনো কাপড় নাই পয়গম্বর। এই জন্যে নামাজের শেষে প্রতিদিন আমি নামাজের শেষে যাই, যাতে করে ওই সময় যাই যেই সময় গেলে অল্প সময় আমি আবার নামাজ শেষ করে আসতে পারি। আমি যখন কাপড়টা পরে মসজিদে চলে যাই, আমার স্ত্রীকে ঘরের মাঝে একটা গর্তের মাঝে উলঙ্গ করে রেখে যায়, নামাজ শেষ করে দ্রুত চলে আসি, কারণ 10 মিনিট যদি দেরি হয়ে যায়, 10 মিনিটের ভিতরে আমার স্ত্রী যদি মারা যায়, ওই ওক্তের নামাজটা কাজা নিয়ে সে ইন্তেকাল করবে। পয়গম্বর এই জন্য আমি প্রতিদিন নামাজ শেষে যাই, আবার নামাজ শেষ হওয়ার সাথে সাথে দ্রুত চলে আসি। একটা মাত্র কাপড়, এক কাপড়ে 2 জন পরে কখনো নামাজ কাজা হয় না। এক কাপড় দিয়ে ইসলাম চলেছে, কখনো ইসলাম ছাড়ে নাই। আর আমাদের মানুষ এমন অবস্থা, ঘরে কাপড় অভাব নাই, জিজ্ঞেস করলে হুজুর কাপড় খারাপ, নামাজের সময় নাই, কথা বলে ঠিক কিনা? এমন কোনো মানুষ নাই তার 5 সেট 6 সেট কাপড় না আছে, সুকেস ভর্তি কাপড়। কাপড়ের সৌন্দর্য বাড়ছে, টাকাওয়ালা হয়েছে, মসজিদ সুন্দর হয়েছে, কিন্তু আব্দুল্লাহ আনসারীর মতো নামাজি এখনো তৈরি হয় নাই, কথা বলে ঠিক কিনা? সব বাড়ছে, সৌন্দর্য বাড়ছে, টাকা বাড়ছে, শক্তি বাড়ছে, সব বাড়ছে, কিন্তু ইমানের পাওয়ার মানুষের বাড়ে নাই। এই জন্যে হাজারো কাপড়, টাকা, সম্পত্তি সব টাকা সত্ত্বেও সে মসজিদে যেতে পারে না। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর 2 সন্তানের ব্যাপারে পয়গম্বর বলেন, একদিন রাস্তা দিয়ে পয়গম্বর যাইতেছে, দেখি 2টা সন্তান খেজুর গাছের সাথে বাঁধা, খেজুর গাছের সাথে বেঁধে রাখছে 2 সন্তানকে। কে তোমরা, কে তোমাদের বাড়ি, তোমার বাবার নাম কি? সন্তান 2 জন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা হলাম আব্দুল্লাহ আনসারীর সন্তান, তোমরা গাছের সাথে বাঁধা কেন? পয়গম্বর, আমরা এই ইহুদির গাছ, 2টা গাছের থেকে আমরা খেজুর পড়ে 3 দিন যাবত আমাদের ঘরে কোনো খাবার নাই, পেটে কিচ্ছু নাই, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করি, ইয়া রাসূলুল্লাহ, এই গাছের নিচে 2-1টা খেজুর পড়ে থেকে আমরা খাইছি, আর ইহুদিরা আমাদেরকে গাছের সাথে বেঁধে রাখছে। পয়গম্বর দ্রুত মসজিদের নববীতে চলে গেলেন, ডাকলেন, ও সাহাবায়ে কেরাম এদিকে আসো। আসলেন, কে আসো, কোন সাহাবী আসো, ওই ইহুদির 2টা গাছ আমাকে কিনা দিবা। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হয়ে গেলেন, পয়গম্বর আমি রাজি আছি। ওসমান ইহুদির বাড়িতে চলে গেলেন, ডাকলেন, ইহুদি, তোমার 2টা খেজুরের গাছ আমার কাছে বিক্রি করতে হবে। ইহুদি মনে মনে ভাবছে, আমি তো বিক্রি করব না, কারণটা কি? নিশ্চয়ই কোনো রহস্য আছে, যেই জিনিস বেচতে চাই না ওই জিনিসের দাম বাড়াই দেয়, কথা বলেন ঠিক কিনা?
ইহুদি ডাক দেখো ওসমান, তুমি যদি আমার 2 গাছ কিনতে চাও, তোমার বাগানের থেকে 100 খেজুরের গাছ তদু তাজা একটা বাগানের 100 গাছ আমাকে দিতে হবে। ওসমান ডাক দে বলে, ইহুদি তুমি যে 2 গাছের দাম 100 গাছ চেয়েছো, কম দাম চেয়েছো, কারণ পয়গম্বর বলছে গাছ কেনার জন্যে পৃথিবীর সমস্ত সম্পত্তি আমার যা আছে সব যদি দিতে হতো তাও দিয়ে দিতাম, তবু এই গাছ নিয়ে আমি আমার পয়গম্বরকে খুশি করতাম। সাহাবীদের দিনের জীবনের একটাই লক্ষ্য উদ্দেশ্য ছিল, পয়গম্বর কেমনে আমার প্রতি খুশি থাকে, এটি তাদের উদ্দেশ্য ছিল। আজ হাজারো মুসলমান আছে, নবীর খুশি করার মতো মুসলমান নাই। নবীর বিরুদ্ধে গালি দেয়, নবীকে গালি দেয়, উস্কানি কথা বলে, কিন্তু একটা মিছিল মিটিংয়ে কোনো মুসলমানকে পাওয়া যায় না। কথা বলা ঠিক কিনা? নাস্তিক মুরতাদ এদেশের হাজারো হাজারো আছে, তারা পয়গম্বরের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়, এমন এমন কথা বলে নিজের মাথায় সহ্য করা যায় না। ওই মুসলমান যদি থাকতো ঈমানওয়ালা, উসমানের মতো মুসলমান, ওমরের মতো মুসলমান, আব্দুল্লাহ আনসারীর মতো মুসলমান যদি থাকতো, নাস্তিক বেঈমান মুরতাদের একটাও বাংলাদেশে থাকতে পারতো না। আরে মুসলমান শোনো, আব্দুল্লাহ তুল ওয়াজিদাইন মাদ্রাসায় রেখে আসলেন। 2 দিন 3 দিন পরে তাবুকের যুদ্ধের ঘোষণা হয়ে গেল, তাবুকের যুদ্ধ যেতে হবে। সাহাবায়ে কেরামকে পয়গম্বর আলাইহিস সালাম বললেন, তোমাদের যা কিছু আছে তাবুকের যুদ্ধের জন্য দান করো। বিশাল এক ঘটনা সংক্ষেপে বলছি। ওই সময় এক মহিলা আসছে একটা বাচ্চা নিয়ে, পয়গম্বর এই যে আমার দুধের একটা বাচ্চা, আমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে, আমার সন্তান যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, পয়গম্বর আমার দেওয়ার মতো কিছু নাই, দুধের একটা সন্তান আছে, পয়গম্বর এটা নিয়ে আসছি। পয়গম্বর আলাইহিস সালাম বললেন, এই সন্তান দিয়ে আমি কি করব, আমি তো পুতুল খেলার জন্য যাচ্ছি না। মহিলা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ইচ্ছা ছিল আপনাকে একটা ঢাল কিনে দিব, ঢাল, যুদ্ধের ময়দানে কাফেরদেরকে প্রতিহত করবেন, কাফেররা তীর মারবে, বল্লম মারবে, এই ঢাল ব্যবহার করবেন। আমার কিচ্ছু নাই, টাকা নাই, পয়সা নাই, দুধের বাচ্চাটাকে দিলাম, পয়গম্বর এই বাচ্চাটাকে আপনি ঢাল বানাবেন, যুদ্ধের ময়দানে যদি তীর বল্লম মারে বাচ্চাটাকে সামনে ধরবেন, শহীদ হয়ে যাবে, আপনি বেঁচে যাবেন, আর আমি কিয়ামতের ময়দানে শহীদি বাচ্চার মা হয়ে কিয়ামতের ময়দানে উঠব। ওই সময় আব্দুল্লাহ তুল ওয়াজিদাইন আসছে, ইয়া রাসূলুল্লাহ আমার কিছু নাই, ঈমান আনতে গিয়ে আমি মাকে রেখে আসছি, স্থাবর সম্পত্তি অস্থাবর সম্পত্তি কিছুই আনতে পারি নাই, আমার পরনের কাপড় পর্যন্ত চাচা রেখে দিয়েছে, আমি কিছুই আনতে পারি নাই গো পয়গম্বর, আপনি তাবুকের যুদ্ধে যাবেন, কত মানুষ কত কিছু দিচ্ছে, আমি দেওয়ার মতো কিছু নাই আমার পয়গম্বর, আমি আমার নিজের দেহটাকে দিতে চাই, যুদ্ধের ময়দানে আমি আমার দেহ দিয়ে দান করতে চাই। দিন টিকায় রাখার জন্য সাহাবায়ে কেরাম নিজেদের দেহ, পিতা মাতা, সম্পত্তি সব ত্যাগ করেছে, দিনকে বিজয়ী করেছে। বর্তমানেও যদি দিনকে বিজয়ী করতে চাও, ফিলিস্তিনিদের মতো আমাদেরকে সমস্ত অপশক্তি কুসংস্কারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কথা বলা ঠিক কিনা? আজ বাংলাদেশে বিভিন্ন তারা হচ্ছে, ইসলামকে কিভাবে মুছে দেওয়া যায়, বাংলাদেশে মুসলিমকে কিভাবে মুসলিম শিক্ষা থেকে দূরে রাখা যায়, বিভিন্নভাবে ষড়যন্ত্র করে এই দেশকে কারিকালাম সাজানো হচ্ছে, অদূর ভবিষ্যতে আমাদেরকে মুসলিম শিক্ষা থেকে মূর্খ বানানোর ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা চাই যদি এভাবে এই কারিকুলাম চলতে থাকে, আমরাও প্রতিজ্ঞা করেছি আমাদের মুসলমানদের একটা সন্তানকে আমরা জেনারেল লাইনে পড়াশোনা করাবো না। কি সন্তান রাজি আছো কিনা তোমরা? আমাদের সন্তানরা আমরা দ্বীনি মাদ্রাসায় পড়াবো। আমরা পাগল বানাইতে চাই না, ব্যাঙের ডাক শিক্ষা দিতে চাই না, হাঁসের ডাক শিক্ষা দিতে চাই না। আমরা ওই যে শিক্ষার কোনো ভ্যালু নাই, ওই শিক্ষা আমরা চাই না। কথা বলো ঠিক কিনা? পয়গম্বর আলাইহিস সালাম আব্দুল্লাহ তুল ওয়াজিদাইনের কথা শুনে খুশি হয়ে গেল। এরপর আবু বকর আসছে, তবুকের যুদ্ধের দিন। ওমর আসছে, সম্পদের অর্ধেক নিয়ে রাসূলের সামনে হাজির। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ছোট্ট একটা পুটলা নিয়ে আসছে, পুটলা। পয়গম্বর তাকায় দেখে আবু বকরের গায়ে সালার চটের জামা পড়া। রাসূলের দরবারে যখন আসছে, আবু বকর একটা সালার চটের জামা পরছে, খেজুর গাছের কাটা দিয়ে বোতাম বানাইছে।
ছোট্ট একটা পুতলা নিয়ে আসছে। পয়গম্বর জিজ্ঞাসা করল, আবু বকর তুমি কি নিয়ে আসছো? তুমি বাসায় কি রেখে আসছো? কি নিয়ে আসছো বলে নাই, কি রেখে আসছো? পয়গম্বরকে ডাক দিয়ে বলে, আবু বকর ইয়া রাসূলুল্লাহ, আসার সময় ঘরের বেড়াটা পর্যন্ত আমি থাবড়াইছি। কেন? ওই বেড়ার সাথে অনেক সময় মহিলারা ঘরের ভিতরে সুই আটকাইতো। সুই একটা সুই যদি শোলার সাথে গাঁথা থাকে, এই সুইটাও যদি আমি নিয়ে আসি যুদ্ধের ময়দানে কোনো একটা মুজাহিদ ভাইয়ের কাজে লাগতে পারে। ঘরের একটা সুই পর্যন্ত রাখি নাই পয়গম্বর, নিজের পরনের কাপড়টা পর্যন্ত খুলে আমি পুতলার ভিতরে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালার চোটের জামা পরে আছে। ওই মুহূর্তে জিব্রাইল এসে পয়গম্বরের সামনে হাজির। পয়গম্বর দেখে জিব্রাইলের গায়েও সালার চোটের জামা পরা। ডাক দিয়ে বলতেছে, জিব্রাইল, কোনোদিন তুমি সালার চোটের জামা পরে আসো না, আজ কেন সালার চোটের জামা পরে আসছো? জিব্রাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একা নয়, পুরো আসমানের যত ফেরেশতা আছে সকল ফেরেশতাকে আল্লাহ তাআলা আবু বকরের জন্য খুশি করার জন্যে, আবু বকরের সুরত ধারণ করার জন্য সমস্ত আসমানে ফেরেশতাকে আল্লাহ আসমানে আজকে সালার চোটের জামা পরাইয়া দিছে। জিব্রাইল লাগতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, শুধুমাত্র শুনতে চাইছে আল্লাহ তাআলা আবু বকরের সমস্ত সম্পত্তি শেষ করে দিয়েছে, কোনো কিছু রাখে নাই। এত কিছু দিয়ে দিল, আবু বকর আল্লাহর উপর রাজি আছে কিনা? আল্লাহ তাআলা আবু বকরের উপরে খুশি, আবু বকর নিজে আল্লাহর উপর রাজি আছে কিনা এটা জানার জন্য আমাকে আপনার কাছে পাঠাইছে। সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে খুশি করবো আর আল্লাহ আবু বকরকে খুশি করতে চায়। আবু বকর সব দিয়েছে, এখন আমি তার উপরে সন্তুষ্ট, আবু বকর আমার উপরে সন্তুষ্ট আছে কিনা? সুবহানাল্লাহ। আব্দুল্লাহ দুল ওয়াজদাইন সে যুদ্ধে কিছু দিতে পারেন নাই, দেহ দিতে চেয়েছে। পয়গম্বর আলাইহিস সালাম আব্দুল্লাহ দুল ওয়াজদাইনকে বললেন, যাও ইলমে দিন শিখো। তুমি নিয়ত করেছো, তামান্না করেছো, আকাঙ্ক্ষা করেছো, তুমি যদি যুদ্ধে নাও যাও, মাদ্রাসায় বসে বসে কোরআন তেলাওয়াত করবা, ইলম শিখবা। এইখানে ইলম শিখা অবস্থায় যদি মারা যাও, তোমার যদি এখানে মরণ হয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমাকে আল্লাহ তাআলা শহীদি মর্যাদা দান করে দিবেন। আব্দুল্লাহ দুল ওয়াজদাইনকে রেখে পয়গম্বর তবুকের যুদ্ধে চলে গেলেন। কয়েকদিন পর্যন্ত তবুকের যুদ্ধ শেষ করে আবার বাসায় ফিরে আসলেন। মসজিদে এসে নামাজ পড়ে বাসায় ঢুকতেন। পয়গম্বরের সফরের একটা নিয়ম ছিল, যেখানে সফরে যেতেন মসজিদ থেকে যেতেন, আবার ঘুরে এসে মসজিদে বসতেন, 2 রাকাত নামাজ পড়তেন, তারপর বাসায় ঢুকতেন। এটা পয়গম্বরের একটা নিয়ম ছিল, সফরের একটা নিয়ম। যেখানে যাও মসজিদ থেকে রহমত নিয়ে দোয়া করে তুমি সফর আরম্ভ করো, আবার সফর ফিরে এসে মসজিদে ঢুকো, এখান থেকে রহমত নিয়ে আবার ঘরের ভিতরে ঢুকো। আমাদের রহমতের কেন্দ্র হলো মসজিদ। যে কোনো কাজ করবে আরম্ভ করবে মসজিদ থেকে। বিয়ে শাদীর অনুষ্ঠান মসজিদে হবে, আমার যত দোয়া আজকাল সব মসজিদ ভিত্তিক হবে। কিন্তু আমরা আজ সমস্ত অনুষ্ঠান মসজিদ ভিত্তিক করি না, বিধায় আমাদের সমাজে কোনো শান্তি নাই। কথা বলে ঠিক কিনা? পয়গম্বর উহুদের যুদ্ধ থেকে ফিরে আসলেন, মসজিদের ভিতরে ঢুকলেন, 2 রাকাত নামাজ পড়বেন। নামাজ শেষ করার সাথে সাথে কে জানি আলান দিল, ও মুসল্লিরা দাঁড়াও, নামাজের পরে জানাজা আছে। পয়গম্বর অবাক হয়ে গেলেন, কার জানাজা আমার কানে আসলো না? নামাজ শেষ করে শুনেন আব্দুল্লাহ দুল ওয়াজদাইন, যাকে কয়েকদিন আগে মসজিদে মুরব্বিদের মাদ্রাসায় ভর্তি করিয়ে দিয়েছেন, 18-19 বছর 20 বছরের যুবক আব্দুল্লাহ দুল ওয়াজদাইন ইন্তেকাল করেছে। পয়গম্বর দুটি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না আরম্ভ করে দিলেন। তবুকের যুদ্ধে গেল না, রাইখে গেলাম, এখানে আল্লাহ তাআলা তাকে ইন্তেকাল করাই দিলেন। আব্দুল্লাহ দুল ওয়াজদাইনকে দেখার জন্য গেলেন, দেখেন আব্দুল্লাহ দুল ওয়াজদাইন শুয়ে আছে। পয়গম্বর আলাইহিস সালাম নিজে তার লাশটাকে ধোয়া নিজের হাতে কাফন পরাইলেন। কাফন পরাইয়া জানাজার জন্য নিয়ে যাবেন কবরে শোয়। পয়গম্বর আলাইহিস সালাম কবরের ভিতরে নামে আব্দুল্লাহ দুল ওয়াজদাইনের লাশটাকে নিজের হাতে রাখছে, হাতে রেখে কবরে নামাইছে আর বলছে, ও মালিক, আমি আব্দুল্লাহ দুল ওয়াজদাইনের উপর খুশি আছি, সন্তুষ্ট আছি, তুমি আল্লাহ আব্দুল্লাহ দুল ওয়াজদাইনের উপর তুমি সন্তুষ্ট হয়ে যাও। হযরত আব্দুল্লাহ কবরের ভিতরে শুইলেন। ওই সময় ওমর, আবু বকর সিদ্দিক আরো কয়েকজন সাহাবী সেখানে উপস্থিত ছিল।
উমর আফসোস করে বলে, আল্লাহ, এখানে আব্দুল্লাহ দুল ওয়াজদাইনের লাশ না হয়ে যদি আমার লাশটা হইতো আমার কতই না ভালো হতো। কারণ রসুল নিজে সাক্ষী দিচ্ছে আমি তার উপর রাজি, আল্লাহ তুমি রাজি হয়ে যাও। কোনো মানুষের উপরে পয়গম্বর রাজি হওয়া মানে তার দুনিয়া আখিরাত সব তার সফলতা, কথা বলে ঠিক কিনা? পয়গম্বর আলাইহিস সালাম যখন বলছে আব্দুল্লাহ, ও মালিক, আব্দুল্লাহর উপরে আমি খুশি, তুমি খুশি হয়ে যাও, সমস্ত সাহাবায়েরা আফসোস করছে। আবু বকর, উমর তারা জান্নাতের সুসংবাদ পাইছে, আল্লাহর সালাম পাইছে, কিন্তু আব্দুল্লাহর মতো রসুলের মুখ থেকে সন্তুষ্টির স্বীকৃতি পায় নাই, প্রকাশ্যে সরাসরি শুনে নাই। আল্লাহ পয়গম্বর আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ, আব্দুল্লাহ দুল ওয়াজদাইনের উপর আমি সন্তুষ্ট আছি, খুশি আছি, তুমি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাও। এবার এই কবরের ভিতরে শুয়েছে, কবরটা দেখে অনেক মানুষ কবরের পাশ দিয়ে যায়, কিন্তু কিছুই মনে হয় না। বারবার কবরের পাশ দিয়ে কত মানুষ যায়, কবর দেখে তার কোনো ধারণা হয় না, কবর দেখে তার কোনো অনুশোচনা হয় না। নিজের বাপ মাকে কবর দিয়ে আসে, 2 দিন পর আবার ভুলে যা, আসে না নাই? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কবরের পাশ দিয়ে যাইতেন, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেন আর বলতেন, হায় আল্লাহ, মালিক, এই কবরটা কারোর জন্য জান্নাতের বাগান হবে, কারোর জন্য জাহান্নামের বাগান হবে। দুনিয়ার জিন্দেগিতে যত সফলতা আছে, সমস্ত সফলতা কবরের মাঝে যদি ব্যর্থ হয়, সমস্ত সফলতা সব শেষ, সব ফেল। কবরের মাঝে যদি কোনো মুসলমান সফলতা পায়, সমস্ত দুনিয়ার কষ্ট সাধনা যা কিছু আছে সব তার সফল হয়ে যায়, কথা বলো ঠিক কিনা? কবর এমন একটি ঘাঁটি, কবরকে তুমি বানাও এমন একটা ঘর বানাবা যে কবর, দুনিয়ার ঘর সাজাইলে কত কিছু করতে হয়, 60 বছর 70 বছর জিন্দেগি তুমি থাকবা, এর জন্য 24 ঘন্টা মেহনত করে কত সুন্দর বিল্ডিং বানাইলা, কত সুন্দর করে সাজাইলা, ওই কবরটাকে সাজানো লাগবে সেটা তুমি একবারও ভাবলা না। দুনিয়ার ঘর সাজাইতে হয় দুনিয়ার টাকা দ্বারা, আর আখিরাতের ঘর সাজাইতে হয় আমল দ্বারা, কথা বলা ঠিক কিনা? পয়গম্বর আলাইহিস সালাম বলেছেন, কবরের মাঝে প্রথম যে ব্যক্তি আসবে, প্রথম বান্দাকে যখন বসানো হয়, বসানো মুনকার নাকিরের সওয়াল জবাব করার আগে বান্দাকে কবর থেকে উঠে বসানো হয়। এমন সময় তাকে কবর থেকে উঠাবে যেমন সূর্য পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, এমন একটা সময় তাকে কবর থেকে উঠানো হয়, জাগ্রত করানো হয়, বসানো হয়। ব্যক্তি যদি নামাজে হয়, কবরের ভিতরে বসে বলবে, এ তোমরা কারা, আমাকে ওযুর পানি দাও, আসরের নামাজের সময় চলে যাচ্ছে, আমি আসর পড়ব, তারপর তোমাদের সাথে কথা বলবো। মুনকার নাকিরটা বুঝতে পারে এই বান্দার দুনিয়াতে নামাজের পাগল ছিল, কোনো কিছুর পাগল না। এই জন্য আল্লাহ তাআলা তাকে বলবে, ফেরেশতাদেরকে যাও, এই বান্দার প্রথম ইন্টারভিউ পাস, তার সওয়াল জবাবের দরকার নাই। দুনিয়াতে নামাজের পাগল ছিল, কবরের ভিতরে পাগলামি শুরু করে দিয়েছে, কবরের ভিতরে তুমি জান্নাতের বিছানা বিছায়া দাও। সুবহানাল্লাহ। কত মানুষ, কত রিকশাওয়ালা, কত সিএনজিওয়ালা আছে, সারাদিন ঘুরে, কিন্তু নামাজের সময় হইলে তার রিকশাটা তালা দিয়ে মসজিদে চলে যায়, আসে না নাই? কত সিএনজিওয়ালা, কত ড্রাইভার, কত কামলা শ্রমিক মানুষ আছে, নামাজের সময় হইলে তার কাজ বাদ দিয়ে নামাজে চলে যায়। কিন্তু এমন মানুষ আছে ঘরের কোনো কাজ নাই, কোনো কাজ নাই, পরিশ্রম নাই, বসে বসে সময় কাটা, 4 হোটেলে আড্ডা দেয়, কিন্তু তার ভাগ্যে মসজিদে যাওয়ার সুযোগ তার হয় না, কথা বলো ঠিক কিনা? বোঝা গেল তার কপালটা পড়ে গেছে, তার জন্য জান্নাতের আমল নাই, মানে তার জন্য জান্নাতের বরাদ্দ নাই। এই জন্য কবরটাকে সাজাতে হয়। কবরের প্রথম দিন কেমন হবে এইটা চিন্তা করো। কবরটা সাজানোর জন্য দুনিয়া উসিলা বানাও, উসিলা, যে কোনো একটা উসিলা হলে তোমার নাজাতের উসিলা হবে। কত মানুষ দুনিয়ার ভিতরে থেকে নাজাতের জন্য উসিলা বানাইছে। ভারতের দেওবন্দ মাদ্রাসার পাশে এক কৃষক বসবাস করত। রাত্রিবেলা তার ইন্তেকাল হয়ে যায়, সারা রাত দাঁড়ায় থাকে, সন্তান বাবার একটা ইমাম জানাজা পড়ানোর জন্য ইমাম খুঁজতেছে। এখন যেমন এভেলেবল হুজুর পাওয়া যায়, আলেমের অভাব নাই, এমন একটা সময় ছিল আলেম খুঁজে পাওয়া যাইতো না। এলাকা ভিত্তিক 3, 4, 5 গ্রাম, একটা ইউনিয়ন, একটা থানার ভিতরে একটা আলেম, কথা বলো ঠিক কিনা? একজন হাফেজ হলে মানুষ দেখার জন্য গেছে, কেমন না জানি কি জিনিস, আর এখন তো ঘুরে ঘুরে মুফতি। পয়গম্বর দেওবন্দ মাদ্রাসার
কৃষক রাত্রিবেলা মারা যায়, সন্তান সারা রাত দাঁড়ায় থাকে, পিতার জানাজা পড়াবে লোক নাই। সকালবেলা রাস্তায় দাঁড়িয়ে গেছে, দেখে এক হুজুর উস্তাদ দেওবন্দ মাদ্রাসার দিকে যা, হুজুরকে ডাকছে, হুজুর সারা রাত আমি দাঁড়ায় থাকলাম, আমার বাবার জানাজা পড়ানোর জন্য কোনো লোক পাইলাম না, আপনি একটু আমার পিতার জানাজাটা পড়ায় দেন। হুজুর তার কথা শুনে মাদ্রাসার পরিবর্তে যুবকের বাড়ি চলে গেলেন। পিতার জানাজা পড়াইয়া দাফন করানোর সময় পকেট থেকে একটা কাগজ কবরের ভিতরে পড়ে যায়। জানাজা দাফন শেষ করে যখন মাদ্রাসায় চলে গেছে, পকেটের ভিতরে দেখে গুরুত্বপূর্ণ একটা কাগজ পকেটে নাই। আবার চলে আসছে, বলছে, যুবক তোমার বাবার কবর আমার গুরুত্বপূর্ণ একটা কাগজ পড়ে গেছে, অনুমতি যদি দাও তোমার বাবার কবরটা খনন করে আমি কাগজটা বেশ করতে চাই। যুবক ডাকতে বলে, হুজুর আপনি আলেম মানুষ, আপনি ভালো জানেন কবর কিভাবে খনন করা যাবে কি যাবে না। হুজুর বলে, ঠিক আছে। যুবক কবরটা খনন করছে, দেখে কবরের ভিতরে এত সুন্দর সুঘ্রাণ আর সুঘ্রাণ, পুরা কবরটা সুঘ্রাণে ভরে গেছে। ডাকতে বলে, যুবক তোমার বাবা কি জানি আমল করতো, তোমার বাবার কবরে এত সুন্দর সুঘ্রাণ, নিশ্চয় আমার কাছে মনে হচ্ছে তোমার বাবা জান্নাতি। যুবক ডাকতে বলে, হুজুর আমি তো জানি না আমার বাবা কি আমল করতো, আমার মা ভালো জানে। হুজুর চলে গেলেন মার কাছে, ও মা তোমার স্বামী এমন কি আমল করতো, তোমার স্বামীর কবরের ভিতরে এত সুন্দর গ্রাণ, আমার দিল সাক্ষী দিচ্ছে তোমার স্বামী জান্নাতি, তা না হলে কবরে এত সুন্দর সুগ্রাণ আসতে পারে না। তখন মা ডাকতে বলে, হুজুর আমার স্বামীর জীবনে আমি দুইটা আমল দেখেছি গো আল্লাহ, দুইটা আমল দেখেছি সব সময় একটা আমল করত, যখনই মানুষের বাড়িতে কাজ করত, গরিব মানুষ ছিল, কাজের সময় হইলে সমস্ত কাজ বন্ধ করে নামাজে মসজিদে চলে যায়। ক্ষেতের ভিতরে কাজ করলে যখনই আজান হয়ে যাইতো, ক্ষেতের কাজ বন্ধ করে আমার স্বামী ক্ষেতের আইলের মাঝে ক্ষেতের মাঝে নামাজে দাঁড়ায় যাইতো। আর একটা আমল দেখছি, সারাদিন কাজ করে বাসায় যখন ফিরতো, ঘরের ভিতরে দেখতাম এশার নামাজ পড়া শেষ করে আমার স্বামী বালিশের উপরে একটা কিতাব রেখে আর শুধু আফসোস করতো, আর বলতো, মালিক তুমি আমাকে পড়ার যোগ্যতা দাও না, আমি পড়তে পারি না। এত সুন্দর কথা, এগুলো আঙ্গুল দিয়ে ধরে ধরে যাইতো, আর আফসোস করতো আর কান্নাকাটি করতো। হুজুর বলল, ও মা যে কিতাবটারই আফসোস করতো ওই কিতাবটা আমাকে দেখাও। মা ওই কিতাবটা দেখাইলেন। পয়গম্বর বলেন, হুজুর বলেন, ওই কিতাবটা হলো দুনিয়ার কোনো কিতাব না, ওই কিতাবটা হলো মহাগ্রন্থ কুরআনুল কারীম। যে কোরআনে কারীমকে নিয়ে আফসোস করতে পড়তে পারে না, শুধু আফসোস করছে, আফসোসের কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাতি করে দিছে। তুমি আর আমি যদি সেই কোরআনকে দিলের ভিতরে ঢোকাই, পড়তে যদি নাও পারি, যদি আফসোসও করি, আফসোসের কারণে হলো আল্লাহ তাআলা উসিলা বানিয়ে কিয়ামতের ময়দানে নাজাতের ব্যবস্থা করে দিবে। এই জন্য আমাদের সন্তানকে দ্বীনি মাদ্রাসায় পড়াতে রাজি আছেন ইনশাআল্লাহ। একটা ঘটনা বলে সংক্ষিপ্ত শেষ করে দিব। তাফসির ইবনে কাবির এর ভিতরে লেখছে, তাফসির ইবনে কাবির, পয়গম্বর মূসা আলাইহিস সালাম একদিন সফরে যাইতেছে, সফর, রাস্তার পাশে একটি কবর। পয়গম্বর আলাইহিস সালাম কবরের উপরে পাশে দাঁড়াইলেন। আল্লাহ তাআলা কবরের ভিতরে কি হচ্ছে তাকে জানানোর ব্যবস্থা করে দিলেন। মূসা আলাইহিস সালাম চোখ দিয়ে কাশফের মাধ্যমে দেখলেন কবরের ভিতরে ব্যক্তিটির আযাব হচ্ছে, ভীষণ ভয়াবহ আযাব। পয়গম্বর মূসা আলাইহিস সালাম সফরে চলে গেলেন, কিছুক্ষণ পরে ফিরে আসছে, দেখে কবরের ভিতরে সে আযাব হচ্ছে না, এখন কবর শান্তিময়, জান্নাতের বাগানের মতো। আল্লাহ তাআলার কাছে ডাক দিয়ে প্রশ্ন করলেন, ও মালিক যাবার সময় দেখলাম কবরে আযাব, আসার সময় নাই, কারণটা কি? আল্লাহ তাআলা জানাই দিলেন, পয়গম্বর এই যে কবরের ভিতরে আছে, তার সে যখন ইন্তেকাল করে তার স্ত্রীর গর্ভে একটা সন্তান রেখে আসে, সন্তানটা যখন ভূমিষ্ঠ হয়, মা তার ওসিয়ত মোতাবেক সন্তানকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করিয়ে দেয়। প্রথম দিন যখন সবক দেয় উস্তাদরা পড়া বিসমিল্লাহির রহমানির রহিম, যখন বাচ্চাটা পড়ছে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলা পয়গম্বরকে জানাইলেন
তার নাবালক বাচ্চা সাক্ষী দিচ্ছে আমার নাম রহমান, আমার নাম রহিম, আমি দয়াময় রহমান রহিম। তার সন্তান সাক্ষী দেয়, আর আমি সেই রহমান নাম ধারণ করে তার পিতার কবরে কেমনে আমি আযাব দেই। ওর সন্তান যখন পড়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, এই কথা পড়ার সাথে সাথে আমি তার কবর আযাব মুহূর্তের ভিতরে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, দুনিয়ার ত্যাগ শিকার সাহাবায়ে কেরাম যেভাবে করেছেন, দ্বীনি শিক্ষার জন্য, দ্বীনের প্রতিষ্ঠার জন্য আমাদের সেভাবেই করে দুনিয়া